অনেকদিন কাজ টাজ নাই তো তাদের বয়ফ্রেন্ডরাও অন্য দিনে সিনেমা টিনেমা বানাচ্ছে, মাথায় মনে কোনো প্রবলেম হয়েছে আসলে। বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে আছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মূলত শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন এবং শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে কড়া মন্তব্য করে সমালোচনায় রয়েছেন তিনি। এসবের মাঝেই আরেক চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। এবার মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগ এনে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন তমা মির্জা। শুধু তাই নয়, ওই নোটিশে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। আইনি নোটিশের বিষয়টি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, আমি এখনো আইনি নোটিশ হাতে পাইনি, আর তমা যে অভিযোগ এনেছে তা পুরোপুরি ভিত্তিহীন। আমি তার নাম উল্লেখ করে কোথাও কিছু বলিনি। যাক, বিষয়টি আমার আইনজীবী দেখবে। এদিকে আইনি নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা দুটি ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে। আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং চেটে চেটে নায়িকা হয়েছেন তমা মির্জা। জান্নাত শীর্ষক শিরোনামে এই দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করছেন তমার আইনজীবী। নোটিশে বলা হয়েছে, এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে। এই ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত এনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্য করা হচ্ছে। এতে 10 কোটি টাকার মানহানি হয়েছে। তাই নোটিশে 7 দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চাইতে ও 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি নোটিশ প্রসঙ্গে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে তমা বলেন, আমার যা বলার এবং যা করার সেটা আইনজীবী করেছেন। শুধু এটুকু বলতে চাই, ছাড় দিতে দিতে বেশি বেড়ে গেছে। এসবে আর ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিন্দু মাত্র ছাড় পাবে না কেউ। প্রসঙ্গত 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে একজন দন্ত চিকিৎসক। সাবরিনা জলিল, সবার কথা।